ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون وقال الله تعالى في كلامه المجيد وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين وقال الله تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد कोई तुझसे कुछ कोई कुछ मांगता है इलाही मैं तुझसे तलबगार तेरा जो तू मेरा तू सब मेरा फलक मेरा ज़मी मेरी अगर तू नहीं मेरा तू कोई शाही नहीं मेरी আমার প্রাণ প্রিয় আল্লাহ কত জনে তোমার কাছে কত কিছু চায় আল্লাহ আমি চাই শুধু তোমার আল্লাহ তুমি আমার তো সবই আমার আকাশ আমার জমিন আমার আল্লাহ নব যদি তুমি আমার নাই কিছু এই কপাল পোড়ার আল্লাহ তুমি যদি মোর হও প্রিয় ওর সমধনী পৃথিবী থেকে তোমায় ভালোবাসি প্রিয় আল্লাহ
সত্যি হৃদয় দিয়ে। আল্লাহ তোমায় ছাড়া আর কাহাকেও চাই না বুকে, বলছি হৃদয় দিয়ে। হে মহিয়ান হে দয়াবান হে মহান আল্লাহ, বানাও মোরে তোমার প্রেমিক সচ বলি আল্লাহ। হে মহিয়ান হে দয়াবান হে মহান আল্লাহ, বানাও মোদের খাঁটি মুমিন সচ বলি আল্লাহ। হে মহিয়ান হে দয়াবান হে মহান আল্লাহ, বানাও মোরে তোমার পাগল সচ বলি আল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অগণিত শুকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতটা ভালোবাসেন এতটা আর কেউ ভালোবাসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে, আমাদেরকে মহব্বত করে অন্য প্রাণী না বানিয়ে মুসলমান বানিয়েছেন, মানুষ বানিয়েছেন। যদি আমাকে অন্য কোনো প্রাণী বানাতো আমার কিচ্ছু করার ছিল না। আল্লাহ পাক মহব্বত করে আমাদেরকে মানুষ বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান বানাইছেন, ইমানের মতো মহা দৌলত দান করেছেন, কোরআনের মতো মহা দৌলত দান করেছেন। এরপরে অন্ধ না বানাইয়া দুইটি চক্ষু দিয়েছেন, দুইটি হাত দিয়েছেন, দুইটি পাও দিয়েছেন, কত বড় বড় নিয়ামত দিয়েছেন। আমাকে অন্যান্য মানুষের মতো বিকলাঙ্গ বানাননি, কত মহব্বত করছেন আল্লাহ পাক। আমাকে এবং আপনাকে যদি কেউ বলে যে তোমাকে সারা দুনিয়ার বাদশা বানিয়ে দেওয়া হবে, কিন্তু আল্লাহ পাক যে তোমাকে কোটি কোটি নিয়ামত দিয়েছেন, ইহার ভিতর থেকে একটি নিয়ামত নিয়ে নেওয়া হবে, বলে সেই নিয়ামতটা কি? সেই নিয়ামতটা হলো তোমার মাথার তার একটু ঢিলা বানিয়ে দেওয়া হবে, অর্থাৎ তোমাকে পাগল বানিয়ে দেওয়া হবে। আমি না, শুধু পৃথিবীর কোনো মানুষ এটা গ্রহণ করবে না। সকলে বলবে তোমার বাদশাহীর কপালে ঝাড়ু মারি, আমার স্মৃতিশক্তি বাদশাহীর থেকে 1000 গুণ বেশি দামি। এত বড় বড় নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। কেন দান করেছেন? একটা পরীক্ষা নেওয়ার জন্য। পরীক্ষা আমাকে সৃষ্টি করছেন একটা পরীক্ষা নেওয়ার জন্য। কি পরীক্ষা? মহব্বতের পরীক্ষা, ভালোবাসার পরীক্ষা, প্রেম পরীক্ষা করার জন্য আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ মহব্বতের পরীক্ষা করার জন্যই আমাকে সৃষ্টি করেছেন। এজন্য ইসলাম শব্দের অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করা। আত্ম অর্থ আত্মা, আত্মা অর্থ মন, সমর্পণ অর্থ দিয়ে দেয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করার অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিজের মন দিয়ে দেয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিজের মন দিয়ে দেওয়ার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এর মন মতো চলা, নিজের মন মতো না চলা। এখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মন মতো চলি নাকি নিজের মন মতো চলি, এইটা পরীক্ষার জন্যই আমাকে সৃষ্টি করেছেন। এখন পরীক্ষা এটা পরীক্ষা দেব তো পরে, আগে তো বিশ্বাস করতে হবে। বিশ্বাসই যদি না হয় তাহলে পরীক্ষা দেবে কি? তো পরীক্ষা দেওয়ার জন্য আগে প্রথম বিশ্বাস করতে হবে। আর বিশ্বাস শব্দের আরবি হলো ঈমান। বিশ্বাস শব্দের আরবি হলো ঈমান। কি বিশ্বাস করা? মাত্র কালিমা ঈমানে মুফাসসালের 7টি বিষয়। বিশ্বাস করাকে ঈমান বলে, বিশ্বাসকারীকে মুমিন বলে। কালিমা ঈমানে মুফাসসালের 7টি বিষয়। বিশ্বাস করাকে ঈমান বলে আর বিশ্বাসকারীকে মুমিন বলে। 7টি বিষয় কি? 1 নম্বরে আমানতু বিল্লাহ, আমি এক আল্লাহ পাক রব্বুল আলামিনকে তার জাত ও সিফাত সহকারে সঠিক অর্থে বিশ্বাস করিলাম। 2 নম্বরে ওয়া মালাইকাতিহি,
তাহার ফেরেশতাগণকে বিশ্বাস করিলাম। 3 নম্বরে ওয়াকুতুবিহি, তাহার কিতাব কুরআনুল কারীমকে বিশ্বাস করিলাম, তাহার কিতাব সমূহকে বিশ্বাস করিলাম। 4 নম্বরে ওয়া রুসুলিহি, তাহার রাসূলগণকে বিশ্বাস করিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী রাসূলগণকে বিশ্বাস করিলাম। 5 নম্বরে ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের দিনকে বিশ্বাস করিলাম। 6 নম্বরে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হয় সেটা বিশ্বাস করিলাম। 7 নম্বরে ওয়াল বাউসি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থানের উপর বিশ্বাস করিলাম। এই 7টি বিষয় বিশ্বাস করাকে ঈমান বলে, আর বিশ্বাসকারীকে মুমিন বলে। আল্লাহ পাক রব্বুল আলামিনের মন মতো চলবো তো বিশ্বাস করলে না মন মতো চলবো, আর বিশ্বাসী যদি না হয় তাহলে মন মতো চলবো কিভাবে? এই জন্যই আমাদের প্রথমে বিশ্বাস করতে হবে। বিশ্বাসের 3টা স্তর আছে। বিশ্বাস করাকে ঈমান বলে, আর দৃঢ় বিশ্বাস করাকে ইয়াকিন বলে। ইয়াকিনের 3টা স্তর আছে, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন বলে জেনে জেনে বিশ্বাস করাকে ইলমুল ইয়াকিন বলে। আইনুল ইয়াকিন বলে দেখে দেখে বিশ্বাস করাকে আইনুল ইয়াকিন বলে। 3 নম্বরে হকুল ইয়াকিন বলে ভুক্তভোগী হয় বিশ্বাস করাকে হকুল ইয়াকিন বলে। এই 3 প্রকারের বিশ্বাসকে বিশ্বাসের 3টি স্তরে পৌঁছতে হবে আমাদের। এখন 7টা জিনিস বিশ্বাস করতে হবে, এবং এই 7টা জিনিস হকুল ইয়াকিন পর্যন্ত বিশ্বাস করতে হবে, হকুল ইয়াকিন স্তরে পৌঁছতে হবে। এখন এই বিশ্বাসের প্রকাশ ঘটে 3 ভাবে। বিশ্বাসের প্রকাশ ঘটে কিভাবে? 3 ভাবে। 1 নম্বরে মুখে স্বীকার করতে হবে, 2 নম্বরে অন্তরে বিশ্বাস করতে হবে, 3 নম্বরে আমলে পরিণত করে দেখিয়ে দিতে হবে, আল্লাহ আমি বিশ্বাস করি তোমাকে, দেখো আমি তোমাকে বিশ্বাস করি, দেখো। বিশ্বাস করলেই না আল্লাহ পাককে ভালোবাসতে পারবো। ভালোবাসার পরীক্ষার জন্য আমাকে সৃষ্টি করেছেন। নামাজ, এটার মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসি, এটার প্রমাণ পেশ করি নামাজের মাধ্যমে। যেমন প্রিয়জনার সাথে কত কথা বলে, গোপনে গোপনে প্রকাশে প্রকাশে কত কথা বলে। আমার সবচেয়ে প্রিয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি আমার সাথে দৈনিক 5 বার কথা বলার জন্য মুয়াজ্জিনের মাধ্যমে আমাকে ডাকে। কি বলে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আসো ইলাস সালাহ, নামাজের দিকে আসো, অর্থাৎ আল্লাহর সাথে কথা বলতে আসো। আল্লাহ, এই নামাজি এবার 5 প্রকার। 5ম প্রকারের নামাজি এই স্তরটা হাসিল করতে পারলে আপনার নিজ কানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা নিজ কানে শুনতে পাবেন। নামাজি 5 প্রকার কি কি? 1 নম্বরে সালাতুল মুআদ্দাবিন, 2 নম্বরে সালাতুল মুআতাবিন, 3 নম্বরে সালাতুল মাগফুরিন, 4 নম্বরে সালাতুল মুকাররাবিন, 5 নম্বরে সালাতুন নাবিয়্যিন। এই 5ম প্রকারের নামাজটা যখন হাসিল করতে পারবো, তখন প্রিয়জনের সাথে যেমন হেডফোনে কথা বলেন না মোবাইলে, ওই রকমের আপনি যখন নামাজের ভিতরে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা সব আল্লাহর যিনি সারা জাহানের রব, তখন আল্লাহ পাক কি বলবে? হাদিসের ভিতরে বলে দিয়ে আছে, আল্লাহ পাক বলে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আল্লাহ, প্রত্যেকটা শব্দের উত্তরে কি বলবে সেটাও আল্লাহ পাক কিতাবের ভিতরে জানিয়ে দিয়েছেন।
আল্লাহ, এখন আমাদের কি একটা পরীক্ষার জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কি পরীক্ষা? মহব্বতের পরীক্ষা। আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি আল্লাহ পাক রব্বুল আলামিনের মন মতো চলি নাকি নিজের মন মতো চলি, এই পরীক্ষার জন্যই আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ মাফ করো। এখন 7 নম্বর 7টা জিনিস যদি বিশ্বাস হয় তাইলে না পরীক্ষা দেব, পরীক্ষায় অংশগ্রহণ করব, প্রতিষ্ঠানে ভর্তি গ্রহণ করব। প্রতিষ্ঠানে ভর্তি গ্রহণ করে কোন সময়? যখন বিশ্বাস করে, তখন না প্রতিষ্ঠানে ভর্তি গ্রহণ করে। প্রতিষ্ঠানে ভর্তি গ্রহণ করা মানে ইসলাম গ্রহণ করা, আর আমল করা মানে প্রতিষ্ঠানের পরীক্ষার হলে ঢুকে লেখা, এটাকে আমল বলে। 7টা জিনিস তো আগে বিশ্বাস করতে হবে। বিশ্বাসটা হলেই আমার সবকিছু হয়ে যায়। যত কিছু আছে সব থেকে দাম বেশি হয়েছে ইমানের, বিশ্বাসের দাম বেশি। বিশ্বাসটা হলে, বিশ্বাস করে আমি যদি এই 7টা জিনিস বিশ্বাস করে মরতে পারি, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহের কারণে একসময় মাফ করে জান্নাত নসিব করবেন। যদি মাফ না করেন তাহলে শাস্তি ভোগ করার পরে হলে ইমানের কারণে আমাকে জান্নাত দান করবেন। আর যদি বিশ্বাস না করি, অর্থাৎ ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে না পারি, তাহলে আমার চিরটা দিন জাহান্নামে যেতে হবে। 7 নম্বরেরটা একটু ব্যাখ্যা করি। 7 নম্বরে হচ্ছে ওয়াল বাসি বাদাল মাউত। ওয়াল বাসি বাদাল মাউত হচ্ছে মৃত্যুর পরে পুনরুত্থানের উপরে বিশ্বাস করি না। মানে মৃত্যুর পরে, মৃত্যুটা যে এখন হবে, কিছুদিন পরে হবে, মৃত্যু তো হবেই। মৃত্যুর পরে, এরপরে আবার আপনার আমার শরীরটা তো মাটির ভিতরে 6 শ্রেণীর ভিতরে অন্তর্ভুক্ত না হলে তো মাটির ভিতরে আমার আপনার শরীরটা পচি গলে যাবে, আর রূহটা চলে যাবে ইল্লিনে, আর গুনাহগার হলে তো সিজ্জিনে। তো এরপরে কিয়ামতের আগে আগে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন। ফুৎকার দেওয়ার সাথে সাথে পুরো দুনিয়াটা একটা কিয়ামত হয়ে যাবে। পাহাড়ের জায়গায় থাকবে না, পাহাড় পর্বত সাগর নদী নালা যত কিছু আছে সব ধ্বংস হয়ে একটা মাঠে পরিণত হবে। এই ধোপাকাটি স্কুল টিস্কুল এটাও মাঠে পরিণত হবে। এইটাকে বলে হাসের ময়দান, হাসের মাঠ বলে এটাকে। এরপরে ইসরাফিল আলাইহিস সালাম আর একটা ফুৎকার দেবেন। ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটি দিয়ে আবার তৈরি করবেন। অর্থাৎ আমাকে আপনি যেভাবে যে জায়গায় মাটি দিয়েছিলেন, কবর দিয়েছিলেন, যেথায় আমার শরীরের যে অংশ যেথায় আছে, আবার এই মাটি দিয়ে আমাকে আবার গঠন করবে। গঠন করার পরে এরপরে মাটি ভেদ করে একটা চারা বা একটা কাঁঠালের আটি, যেমন মাটির ভিতরে পচলে যেমন আটির অস্তিত্ব থাকে না, কিন্তু একটা অঙ্কুর গজায়, ঠিক তদ্রুপভাবে আপনাকে আমাকে আবার সৃষ্টি করবে এই মাটি দিয়ে। মাটি দিয়ে সৃষ্টি করে এরপরে ইল্লিন থেকে সিজ্জিন থেকে রূহটা এনে আমার শরীরের ভিতরে ঢুকাবে। ঢুকানোর পরে এরপরে শরীরের ভিতরে ঢুকানোর পরে এরপরে আমি জিন্দা হয়ে এরপর হাসর ময়দানে উপস্থিত হব। এই হাসর ময়দানে আমার থাকতে হবে 50,000 বছর। আল্লাহ, 50,000 বছর থাকতে হবে। 50,000 বছর থাকতে হবে, অর্থাৎ বিচার হবে 50,000 বছর পর্যন্ত। আল্লাহ, মাথার 1 হাত উপরে সূর্যটা ছেড়ে দেওয়া হবে, মাটি পুইরা তামা তামা হয়ে যাবে। মাটি পুইরা তামা তামা হয়ে যাবে। এরপরে মাথা ফাইটা ঘিলুগুলো টকবক করে করে উতলি উতলি পড়তে থাকবে। এটা তো বাস্তব হবেই। আল্লাহ, পড়তে থাকবে, ঘিলুগুলো উতলি উতলি পড়তে থাকবে। সকলে বলবে নাফসি নাফসি, আরে আমারে বাঁচাও, আমারে বাঁচাও, জাহান্নাম থেকে আমারে বাঁচাও।
সকলে বলবেন নাফসি নাফসি, শুধুমাত্র আমাদের নবী, একমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন রব্বি হাবলি উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও। তো কিন্তু 7 শ্রেণীর লোক এই এত কষ্টের ভিতরে থাকবে না, তারা আরশ মহল্লার ছায়ায়, আরশ মহল্লায় নিয়ে আল্লাহ পাক স্পেশাল ভাবে মেহমানদারি করবেন। কি দিয়ে শুরুতে নাস্তা দিবেন তাও আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। কি বলছেন? আঙ্গুর মাছের কলিজা দিয়ে প্রথমে নাস্তা দিবেন। 7 শ্রেণীর লোক, ওই 7 শ্রেণীর লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ মহল্লার নিচে ছায়া দিবেন, অর্থাৎ হাসরের ময়দানে এত কষ্ট হবে না তাদের। তো হাসরের ময়দানে তার কষ্ট হবে না। 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীর লোক হলো হুব্বুলিল্লাহ, বুগদুলিল্লাহ, যে আল্লাহর জন্য অন্যকে ভালোবাসছে, আল্লাহর জন্য অন্যের সাথে দুশমনি রেখেছে। এই শ্রেণীর লোকটি 7 শ্রেণীর লোকের মধ্যে 1 শ্রেণী। আপনাকে যদি আমি আল্লাহর জন্য ভালোবাসি, আপনার সাথে যদি আমি আল্লাহর জন্য দুশমনি রাখি, তাহলে আমি ওই 7 শ্রেণীর 1 শ্রেণী হতে পারবো। 50টা হাজার বছর আমার হিসাব নিকাশ, এই দোকাকাঠি স্ত্রী আমাকে যদি এখানে মাটি দেন, এই জায়গায় আমার জিন্দা করবে হাসর ময়দানে। এই জায়গায় জিন্দা করার পরে আমার যদি পরীক্ষায় রেজাল্ট যাবে, সার্টিফিকেট দিব ওই জায়গায়, অর্থাৎ ডাইন হাতে আমলনামা পাওয়া যাবে। রেজাল্ট যদি ভালো হয়, ডাইন হাতে আমলনামা পাওয়ার পরে সারা দুনিয়ার মানুষকে দেখাবো যে দেখো দেখো আমার রেজাল্ট কত সুন্দর, আর দুঃখ নাই, আর কষ্ট নাই, আর অশান্তি নাই। এরপরে এই জায়গা থেকে একটা ব্রিজ হবে, সেই ব্রিজটা জান্নাতে যেতে হলে সেই ব্রিজটা পার হতে হবে, যেটাকে বলে পুনসুরাতের ব্রিজ। সেই ব্রিজটা পার হতে 30,000 বছর লাগবে সেই ব্রিজটা পার হতে। কিন্তু যে ব্যক্তি বিশুদ্ধভাবে, সহিশুদ্ধভাবে, সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে গুরুত্ব ইহতিমামের সাথে, আল্লাহ পাক তাকে বিদ্যুৎ চমকাইতে যতক্ষণ সময় লাগে অতক্ষণ সময়ের ভিতরে 30,000 বছর পর সে অতক্ষণ সময়ের ভিতরে পার হয়ে যাবে। এরপরে কোথায় জান্নাত? আমি জান্নাতের ঠিকানা দিচ্ছি। জান্নাত বানানো আছে, 4-5 জন লোক জান্নাত যে দেখে এসেছে। আপনি আমি বিশ্বাস করলেও ওটা চিরসত্য, বিশ্বাস না করলেও চিরসত্য। আপনি এখন রওনা দিতে পারেন জান্নাতে, বিশ্বাস না হয় এখন রওনা দেন। রওনা দিয়ে যদি জান্নাতকে দেখে আসতে না পারেন, তাহলে আমাকে এসে জবাই দিয়ে দেন যে হুজুর তুমি কি মিথ্যা কথা বলছো, এটা বললেন আপনি। কিন্তু আপনার সেই জায়গায় যাওয়ার যোগ্যতা থাকতে হবে। আমি ঠিকানা দিচ্ছি, 4-5 জন লোক যাই দেখে আসছে। 1 নম্বরে সেই ঠিকানা কোথায়? 7 আসমানের উপরে আরশ মহল্লার নিচে আল্লাহ পাক জান্নাত বানিয়ে রেখেছেন। 4-5 জন লোক কি দেখে আসছে? 1 নম্বরে দেখে আসছে কে? 1 নম্বরে যে আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছিলেন, শুনছেন? মেরাজ মানে কি? মেরাজ মানে 7 আসমানের উপরে আরশ মহল্লার নিচে যে জান্নাত সুন্দরভাবে দেখে আসছেন, দেখা এরপরে জান্নাতের চাবি নিয়ে আসছেন। জান্নাতের চাবি কি? as-salatu miftahul জান্নাহ। as-salatu মানে নামাজ, মিফতাহ মানে চাবি, জান্নাত মানে জান্নাতের চাবি, নামাজ বেহেশতের চাবি। মেরাজের আগে এই 5 ওয়াক্ত নামাজ ছিল না, মেরাজ থেকে এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে বসে এই 5 ওয়াক্ত নামাজ দান করছে আল্লাহ পাক, জান্নাতের চাবি। তো একজনে দেখেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের 7 আসমানের উপরে যে আরশ মহল্লার নিচে যে জান্নাত দেখে আসছেন। আল্লাহ, বিশ্বাস করেন তো বিক্রি দাও আল্লাহ। 2 নম্বরে কি? আপনি আপনার মনকে জিজ্ঞেস করেন, আপনার আমার তো বাপ মা আছে বা ছিল, কিন্তু আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামের কোনো বাপ মা ছিল না? না না, তাকে বানানোই হয়েছে 7 আসমানের উপরে আরশ মহল্লার নিচে, জান্নাতে বসে বানানো হয়েছে। এরপরে আমার আম্মা জানকে নামিয়ে দেওয়া হয়েছে কোথায়? জেদ্দায়, মক্কার জেদ্দা স্থান, যেখানে পেলে যাই এখন বর্তমানে বেড়ে জেদ্দায় নামিয়ে দেওয়া হয়েছে 7 আসমানের উপর থেকে আরশ মহল্লা থেকে।
এরপরে আল্লাহ আব্বাজানকে নামিয়ে দিয়েছেন এই আমাদের দেশে। আমাদের দেশ কোনটা? এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই সব মিলিয়ে একটা দেশ ছিল, অর্থাৎ শ্রীলঙ্কায় নামিয়ে দিয়েছে আমার আব্বাজানকে, আদম আলাইহিস সালামকে। দুইজনকে মিলিয়ে দেওয়া হয়েছে কোথায়? মিলিয়ে দেওয়া হয়েছে আরাফার ময়দানে। আরাফা শব্দের অর্থ কি? আরাফা, আরাফা ইয়ারিফু আরফান, ফাহুয়া আরিফুন ওয়া উরিফা ইয়ারিফু আরফান। এটার অর্থ কি? আরাফার অর্থই হইছে পরিচয় পাওয়ার স্থান। আরাফার ময়দান মানে পরিচয় পাওয়ার ময়দান, মানে আব্বাকে নামাই দিয়েছে শ্রীলঙ্কা, আম্মাকে নামাই দিয়েছে আসমান থেকে কোথায়? জেদ্দায়। দুজনকে মিলিয়ে দিয়েছে আরাফার ময়দানে। আরাফার ময়দানে নামিয়ে দিয়েছেন আল্লাহ। এই তাদের দুজনের সাথে জেদ্দার ময়দানে নামিয়ে দিয়েছেন, দুজনের সাথে পরিচয় হয়েছে আরাফার ময়দানে। এই জন্য ওইটার নামই হয়েছে আরাফার ময়দান, মা বাবার পরিচয় পাওয়ার ময়দান। এরপরে তার থেকে সন্তান, সন্তানের থেকে সন্তান, এই যে আমিও হয়ে গেছি আল্লাহ। এরপরে আবার আরেকজনের ঠিকানা দেয়। আরেকজনের দুনিয়াতে আসার পরে 33 বছরের সময় সোজা আসমানে চলে গেছে। কে? ঈসা আলাইহিস সালাম মারা যান না, এই কয়েকদিন পরে আসবে, দাজ্জালকে শায়েস্তা করার জন্য আসবে। ঈসা আলাইহিস সালাম এখন দ্বিতীয় আসমানে আছেন। আপনি পালে চাইতেই কি আসতে পারেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছিলেন, প্রত্যেকের সাথে দেখা হয়েছে। আপনারা দেখা হবে, আপনি যাওয়ার শক্তি তো আপনার নাই যদি আল্লাহ পাক তৌফিক না দেয়। আপনি ওই জায়গায় যাওয়া লাগবে না, দুনিয়াতে বসেই দেখতে পারবেন যদি সেই রকমের স্তরে বসতে পারেন, অকলি এখানে বুঝতে পারেন। তাইলে যেমন আমেরিকার দৃশ্যগুলো, আপনি মক্কার দৃশ্যগুলো যেমন মোবাইলে দেখতে পারেন, আপনার অন্তর্চক্ষু দিয়ে দুনিয়াতে বসে দেখতে পারবেন সব। কিন্তু অকলি এখানে বুঝতে হবে। অকলি এখানে বোঝার সিস্টেম কি? ইমানি কথাগুলো আবল তাবল আলোচনা না শুনে ইমানি আলোচনাগুলো বেশি বেশি শোনা, বেশি বেশি বলা, বেশি বেশি পড়া, বেশি বেশি ফিকির করার দ্বারা অকলি এখানে বুঝতে পারবেন। আল্লাহ আমার তৌফিক দান করো। আজান হইতেছে না? ঠিক আছে, আজান দিচ্ছি, নামাজ হবে এই জায়গায়। ঠিক আছে, ওযু করে আসো।